আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে ফ্রাইড রাইস। একদম সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। একদমই পারফেক্ট ফ্রাইড রাইস রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি 500 গ্রাম পরিমাণে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার আমি এই চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। চালটা আপনারা অবশ্যই করে ভিজিয়ে রাখবেন। অনেকেই আছেন চালটা সরাসরি ধুয়ে আপনারা ফ্রাইড রাইসটা রান্না করতে যান, এতে করে চালগুলো ঠিকমতো লম্বা হয় না আর ভেঙে যায়। এর কারণে আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। এটা আমি ভিজিয়ে রেখে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে। দেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি জয়িত্রী আর নিয়ে নিয়েছি 4টে এলাচ। খুব ভালো করে আমি এবার একটু এটা ভেজে নিচ্ছি। দেখুন এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নেবো একটা জয়ফল। জয়ফলটা আমি এরকম ভেঙে নিয়েছি। ভেঙে নিয়েও এটাও আমি ভেজে নিচ্ছি। নিয়ে একটু যদি হালকা রোস্ট করে আপনারা এটা গুঁড়ো করে নেন তাহলে খুবই ভালো হয়। তার জন্যে এটাও আমি তুলে রাখলাম, রেখে গুঁড়ো করে রেখে দেব। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। এবার আমি পানি ঝরিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আমি এখানে 3 লিটার পরিমাণে পানি ব্যবহার করেছি। দিয়ে দেব একটা দারচিনি আর 2টো এলাচ। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে লবণ। অবশ্যই করে যে পাত্রটা নেবেন সেটা যাতে করে একটু বড় সাইজের হয় এরকম নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আমি এরকম একটা বড় কড়াই ব্যবহার করেছি, যাতে করে খুব ভালো করে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারি। আপনারা হাঁড়িতেও করতে পারেন, তবে চেষ্টা করবেন হাঁড়িটা নিলে যাতে করে হাঁড়িটা একটু বড় হয়। এতে করে দেখবেন অনেক সহজে তৈরি করে নিতে পারবেন। এবার আমি দেখুন পানিটা যখন গরম হয়ে আসবে পর্যায়ের মধ্যে যে চালটা পানি ছড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট পরে আমি এখানে যে সবজিগুলো নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, দিয়ে দিয়েছি 200 গ্রাম পরিমাণে বিনস, নিয়ে নিয়েছি 2টো গাজর আর নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে মটরশুঁটি। এবার আমি এই সব সবজিগুলো ওই চালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একই সঙ্গে খুব ভালো করে আমি চালের সঙ্গে সবজিগুলো সিদ্ধ করে নেব। আমরা অনেকেই বাড়িতে সবজিগুলো ভেজে নিয়ে থাকি। সবজিগুলো ভেজে নিলে একদমই চুপসে যায় আর কেমন একটা যেন হয়ে যায়। এইভাবে যদি আপনারা করে থাকেন দেখবেন বিয়েবাড়িতে ঠিক এরকম স্টাইলেই করে থাকে। তাই জন্যে একদমই সবজিগুলো একটা একটা থাকে আর চালগুলো একদম পারফেক্ট থাকে। তার জন্যে একই রেসিপিতে আমি ফলো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন 10 থেকে 11 মিনিট খুব ভালো করে আমি জাল করে নিয়েছি। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন চালটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। 90% চালটা সিদ্ধ করে নিতে হবে। যে 10% এমনি থাকবে সেটা এমনিতেই এর ভাবে হয়ে যাবে। দেখুন এভাবে আমি পানিটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে একদম পারফেক্ট কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করে গরম থাকা অবস্থাতেই করতে হবে। কোনোভাবে ফ্রাইড রাইসটা ঠান্ডা হতে দেওয়া যাবে না। গরম থাকা অবস্থাতেই আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। দেখুন সবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি যে জয়ফলটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই জয়ফলটা। আর দিয়ে দেবো যে জয়িত্রীটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এলাচের সঙ্গে, সেই জয়িত্রী গুঁড়োটা। অবশ্যই করে এখানে জয়ফল আর জয়িত্রীটা ব্যবহার করার চেষ্টা করবেন। বিয়েবাড়িতে কিন্তু এটাই সবথেকে ফেমাস মশলা থাকে এই ফ্রাইড রাইসের। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 4 চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি 500 চালের জন্য। চিনি পরিমাণটা এতে একটু বেশি ব্যবহার করা হয়। এখানে নিয়ে নিচ্ছি ঘি। দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল। আমি 50 গ্রাম পরিমাণে ঘি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 10 গ্রাম পরিমাণে সাদা তেল। খুব ভালো করে এটা গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কিশমিশ আর দিয়ে দেবো কাজু 50 গ্রাম পরিমাণে। খুব ভালো করে কিশমিশ আর কাজুটা আমি একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ভেজে নিলে হবে, এর থেকে বেশি ভাজতে গেলে বেশি হয়ে যাবে। তাই 1 মিনিটের মধ্যে এটা ভেজে তুলে নেবেন। যেহেতু এই ঘিটা গরম অবস্থাতেই ফ্রাইড রাইসের মধ্যে ব্যবহার করব, তার জন্যে ফ্রাইড রাইসটা এভাবে রেখে খুব ভালো করে দেখুন এটা আমি ভেজে নিলাম। নেওয়ার পরে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে গরম
ঘিটা আমি এর ওপরে দিয়ে দেবো। অবশ্যই করে গরম থাকা অবস্থাতে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন খুব ভালো করে চারিদিকে আমি ঘিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি একটা হাতার সাহায্যে খুবই আলতো হাতে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আমি আবারও বলছি, খুব এটা চেষ্টা করবেন অবশ্যই করে গরম থাকা অবস্থাতে করার। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি ফ্রাইড রাইসের রাইসগুলো ওপর নিচ করে দিচ্ছি, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে যদি চান যে পাত্রে আপনারা ভাতটা সিদ্ধ করবেন সেটাতেও করতে পারেন, তবে অবশ্যই করে খেয়াল রাখবেন যাতে করে সেটা একটু ছড়ানো পাত্র হয়, তাহলে এতে করে চালগুলো ভেঙে যাবে না আর একদম পারফেক্ট একটা রাইস তৈরি হবে। দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা রেডি হওয়ার পরে 20 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে, এতে করে চিনিটাও খুব ভালো মতো ভাবে গলে যাবে আর মশলাটাও খুব ভালো মতো ভাতের সঙ্গে পারফেক্টভাবে। দেখুন খুব ভালো করে এটা রেডি হয়ে গেছে। 20 মিনিট পর আমি এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। বিয়েবাড়ির ফ্রাইড রাইসের টেস্ট কেমন হয় সেটা তো আমরা সকলেই জানি, তাই একবার অবশ্যই আপনারা এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট একটা ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন। তৈরি করে নেওয়ার সময়টাও অনেক কম লাগে। দেখতেই পেলেন কত সহজেই আর কত কম সময়ে আমি তৈরি করে নিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি নিত্য নতুন আর সহজ রেসিপি শেয়ার করব সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে অবশ্যই করে জানাবেন। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেব, আপনারা চাইলে সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। যেহেতু এখন শীতের সময় সহজেই আপনারা এই সবজিগুলো বাজারে পেয়ে যাবেন, তাই অবশ্যই করে একবার হলেও এই রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।